গরমের সময় বাজারে সহজেই ভেন্ডি পাওয়া যায়, আর সেই ভেন্ডি দিয়ে যদি নতুনত্ব রেসিপি বানানো যায় তাহলে সবাই হাত চেটেপুটে খাবে। আজ আমি সেই বাহারি ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। খুব গরম, তাই না? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো নিরামিষ বাহারি ভেন্ডি। তাহলে চলো বন্ধুরা দেখে নিই নিরামিষ বাহারি ভেন্ডি বানাবার জন্য কি কি নিয়েছি। নিরামিষ বাহারি ভেন্ডি বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম ভেন্ডি, আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। 4 চামচ পোস্ত, 10 গ্রাম চালমগজ ও 2টো কাজু বাদাম, 2 চামচ আদা বাটা, একটা বড় সাইজের টমেটো কুচি, অল্প ধনিয়া পাতা কুচানো, 7টা কাঁচা লঙ্কা, 2 চামচ সাদা সর্ষে ও কালো সর্ষে, আর নিয়েছি হাফ বাটির একটু বেশি সাদা তেল। এছাড়া নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ চিনি। এছাড়া ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচের কম কালো জিরে, হাফ চামচ গোটা জিরে, আর 2টো গোটা এলাচ। প্রথমে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, চালমগজ, কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে ভেন্ডির মশলাটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, সব কটা মশলা মিহি করে বেটে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলো ভেজে নেব। সেই জন্য গ্যাসটা অন করে কড়া গরম করে নিয়েছি। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। ভেন্ডিগুলো 1 থেকে 2 মিনিট ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। ভেন্ডিগুলো আমি এই জন্য ভেজে নিলাম, কারণ ভেন্ডির যাতে কাঁচা গন্ধ না থাকে, সেই জন্যই আমি ভেজে নিলাম। ভেন্ডি ভেজে তুলে নিয়েছি। এবার আমি সেই তেলে দিয়ে দেব গোটা জিরে, গোটা এলাচ আর কালো জিরে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো একটু ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে এবং এটা যাতে একটু গ্রেভি টাইপের হয়ে যায়, সেই জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কাঁচা মশলা। প্রথমে আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জন্যই দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয়। এরপর দিয়ে দেব চিনি আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর এগুলো একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম আদা বাটা। এই আদা বাটাটাকেও একটু কষিয়ে নেব মশলার সাথে। এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাজু, চালমগজ আর লঙ্কা বাটা। যেহেতু এতে সর্ষে দেওয়া আছে তাই বেশি কষবো না, একটু নেড়ে চেড়েই জল ঢেলে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। আর একটু জল দেব যাতে ভেন্ডিটা সিদ্ধ হয়। বন্ধুরা, এবার এটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো। জল দেওয়ার পর ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো।
ভেন্ডি দেওয়ার পর আর 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে মশলাগুলো ভেন্ডির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 1 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার এর মধ্যে ধনিয়া পাতা কুচোনো ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমাদের নিরামিষ বাড়ি ভেন্ডি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও ততটাই সুন্দর হবে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে। নিরামিষ বাড়ি ভেন্ডি পাত্রে নামানো হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। নিরামিষ বাড়ি ভেন্ডির এই রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।